হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ লতার ডায়েরি চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে যে এপিসোডটা নিয়ে এসেছি সেটা হলো চিংড়ি মাছ দিয়ে কচু বাটা করে দেখাবো। কেমন? তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা দেখো, প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি। কেমন? তেলটা হতে থাকুক। এবার আমি তোমাদের বলছি, দেখো এখানে আমি মানকচু, তোমরা তো জানোই মানকচু, সেই মানকচুটা গ্রেট করে নিয়েছি। কেমন? তোমরা ইচ্ছা করলে মিক্সির মধ্যে পেস্ট করে নিতে পারো। যাই হোক, আমার অত মিহি ভালো লাগে না বলে আমি এটা গ্রেট করে নিয়েছি, ঘষে নিয়েছি। কেমন? এবার তো এর মধ্যে তোমরা কাঁচা লঙ্কা দিয়ে কচু দিয়ে পেস্ট করে নিতে পারো, কিন্তু আমি যেহেতু এটাকে শুধু গ্রেট করেছি আর রসুন পেঁয়াজ এগুলোকে গ্রেট করেছি। দেখো এখানে এই যে পেঁয়াজ দেখছো, এই পেঁয়াজগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। কেমন? এই যে দেখতে পাচ্ছ। আর এখানে এখানে দেখো একটা পেঁয়াজ, হ্যাঁ, ছোট্ট একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। ঠিক আছে, কুচি করে নিয়েছি। আর এখানে এই যে দেখছো রসুনগুলো আমি 5-6টা রসুন, মানে এখানে আমি 6-7টা রসুন নিয়েছি, বড় বড় রসুন 6-7টা আমি গ্রেট করে নিয়েছি। কেমন? কারণ ছোটো রসুন গ্রেট করলে একটুখানি হয়ে যায়, তার জন্য আমি এখানে বড় রসুনগুলো 6-7টা গ্রেট করে নিয়েছি। কেমন? ঠিক আছে। এবার দেখো বন্ধুরা, এই যে দেখছো আমি এই যে চিংড়ি মাছটা তোমরা মিক্সিতে পেস্ট করে নিতে পারো, নয়তো তোমরা শিলনোড়ায় আদা অর্ধেক বেটেও নিতে পারো। কেমন? আমি দেখো এই যে আমি এটাকে, যেহেতু ছোট ছোট চিংড়ি, সেগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। দেখো এই যে দেখতে পাচ্ছ, এটাকে গ্রেট করে নিয়েছি। যে কোনো জিনিস মিক্সির মধ্যে খুব মিহি হয়ে যায়, যদিও বা সেই জন্য আমি মিক্সিতে একটু কমই করি, আমি গ্রেট করে নিয়েছি। দেখো এই যে চিংড়ি মাছগুলোকে আমি এভাবে গ্রেট করে নিয়েছি। ঠিক আছে, হ্যাঁ, মানে আধা আধা বেশ থাকে, ভালো লাগে খেতে। আচ্ছা, এইবার দেখো তেল হয়ে গেছে। দেখো বন্ধুরা, তেল হয়ে গেছে। আমি তেলের মধ্যে, তেলটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে, তেলটা মনে হয়, আচ্ছা যাই হোক। এবার দেখো আমি এর মধ্যে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়ন। কেমন? দেখো এই যে 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দেখো বন্ধুরা, এই যে আমি পেঁয়াজ কুচি রেখেছি, এই যে পেঁয়াজ কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, পেঁয়াজ কুচি আমার দেওয়া হয়ে গেছে এর মধ্যে। এবার আমি এই যে পেঁয়াজটা গ্রেট করে রেখেছি, দেখতে পাচ্ছ, এই গ্রেট করা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে ছোট ছোট দুটো পেঁয়াজ গ্রেট করেছি, আর একদম ছোট্ট একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। কেমন? আর 6-7টা বড় রসুন বললাম তো, গ্রেট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেবো, এই যে আমি দেখলে তোমাদের, আমি শুকনো লঙ্কা ফোড়ন আর পেঁয়াজ কুচি, গ্রেট করা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিয়েছি। কেমন? এবার এই যে দেখছো আমি চিংড়ি মাছটা গ্রেট করে রেখেছি, এই চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো।
আচ্ছা, এবার দেখলে আমি চিংড়ি মাছটা দিয়েছি। এবার চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া করবো। হ্যাঁ, কোনো জিনিসই খুব বেশি ভাজবে না, ভাজতে পারে টেস্ট পাবে না। এবার এর মধ্যে আমি, দেখো বন্ধুরা, এই যে রসুন দেখছো, এই যে রসুন, 2 চামচ রসুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখলে বন্ধুরা, এর মধ্যে আমি পেঁয়াজ, রসুন, গ্রেট করা চিংড়ি মাছ আর দিলাম কি শুকনো লঙ্কা, 3টে শুকনো লঙ্কা এর মধ্যে, এইগুলো দিয়ে এটাকে নাড়াচাড়া করলাম। এইবার আমি এর মধ্যে দেব হলুদের গুঁড়ো। আমি যেহেতু এটা কচু বাটাটা করব, তাহলে খুব বেশি হলুদ না দেওয়া দরকার নেই, কেমন? আমি এখানে 1/2 চামচের মতন হলুদ নিয়েছি। দেখো, এটুকু হলুদ দিলেই যথেষ্ট, আর লাগবে না। এটুকু হলুদ দেবে, বেশি হলুদ ভালো লাগে না। বেশি হলুদ দেবে না, বেশি হলুদ দিলে গন্ধ গন্ধ লাগবে। যেহেতু আমি এটা বেশি ভাজা করব না, আমি এটাকে অল্পের পরে ভাজা করব, তারপর আমি কচুটা এর মধ্যে দিয়ে দেব। এরপরে দেব আমি লবণ। লবণটা তোমাদের স্বাদ মতন দেবে, কেমন? দেখো, আমার জিনিস অনুযায়ী এখানে এখানে আমি 2টো পাতিলেবু রেখেছি। যেহেতু তোমরা জানো যে কচু দিয়ে যা কিছুই করা হোক না কেন গলা ধরে, ঠিক আছে? গাঁটির কচু বাদ দিয়ে যে কোনো, যাই হোক, কচু বাটা বলো, কচু শাক বলো, যে কোনো তুমি করো না কেন একটু গলা ধরে। তার জন্য আমরা সবসময় টক দিই, ঠিক আছে? এখানে আমি লেবু কেটে নিয়েছি, পাতিলেবুর রস দেবো। নয়তো তোমরা তেঁতুল আছে, তেঁতুলের গোলা মানে গুলিয়ে নিয়ে তার রসটাও ওর মধ্যে দিতে পারো, তেঁতুল গোলা, ঠিক আছে? যাই হোক, এবার দেখো আমার এটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে দেব এই যে গ্রেট করা কচু আটা, কেমন? এই যে গ্রেট করা কচুটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ? দেখো বন্ধুরা, গ্রেট করা কচু এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মিষ্টি দেব, তবে তোমাদের স্বাদ মতন তোমরা দেবে, তোমরা যেরকম খাও। তবে এর মধ্যে একটু চিনি দেবো আমি, কেমন? তারপরে আমি লেবুর রস দিয়ে ছড়িয়ে, মানে লেবুর রসটা দিয়ে এটা আমি নামিয়ে ফেলবো। দেখো, তাহলে আমি এবার একটু চিনি দিয়ে দিই এর মধ্যে। দেখলে বন্ধুরা, আমি এর মধ্যে চিনি দিয়েছি। তার এবার তোমরা যদি তোমাদের মনে হয় যে না আরেকটু দেবে, তোমরা দিয়ে দিতে পারো। তবে আমার মনে হয় না আর লাগবে। আমি এই চামচে 1.5 চামচ চিনি দিয়েছি। দেখো, চামচটা কিন্তু আমি পুরো ভরি না কখনোই, অল্পই থাকে। আর তার থেকে আরেকটু হাফ দিলাম, দিয়ে আমি এর মধ্যে যতটা দরকার আমি ঠিক ততটাই দিয়ে দিয়েছি, কেমন? তোমাদের স্বাদ মতন তোমরা দেবে। এবার বন্ধুরা, আমার এটা হয়ে গেছে, আমাকে এটা নামাতে হবে। এবার আমি এই যে দেখো বন্ধুরা, এই যে পাতিলেবু রেখেছি, এই পাতিলেবুর রসটা এর মধ্যে আমি চিপে দেবো।
হয়ে গেছে বন্ধুরা, এখন আমি নামিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি 3টে, দেখলে তোমরা এর মধ্যে তোমাদের ঝাল তোমরা যেরকম খাবে কাঁচা লঙ্কাও তোমরা এর মধ্যে দিতে পারো, কেমন? কারণ আমি শুকনো লঙ্কার পরিমাণটা বেশি দিলাম বলে আমি আর কাঁচা লঙ্কা দিইনি, আমার লাগবে না। যদি তোমাদের লাগে তোমরা শুকনো লঙ্কা কম দেবে, কাঁচা লঙ্কা দিয়ে করবে, কেমন? তাহলে নামিয়ে ফেলি বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার গ্রেট করা চিংড়ি মাছ দিয়ে কচু বাটা, কেমন? তোমরা এভাবে করবে। দেখো আমি গ্রেট করা চিংড়ি মাছটা গ্রেট করে নিই, তোমাদের তো দেখালাম। গ্রেট করা চিংড়ি মাছ দিয়ে কচু বাটা এভাবে তোমরা করে খাও, যেভাবে তোমাদের আমি দেখালাম। গরম ভাত দিয়ে খাবে, কিন্তু দেখবে খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, কেমন? আর আমার লতার ডায়েরি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। দেখো বন্ধুরা, তোমরা তো কচু বাটা অনেক রকমভাবেই খেয়েছো, কেমন? সর্ষে বাটা দিয়ে, তার কাঁচা তেল দিয়ে, ওভাবেই খাওয়া মানে খেতে ভালো লাগে গরম ভাত দিয়ে। আবার চিংড়ি মাছ ছাড়া আমি তোমাদের নতুনত্ব দেখালাম, গ্রেট করা চিংড়ি মাছ দিয়ে কচু বাটা। কিন্তু চিংড়ি মাছ ছাড়াও কচু বাটা আমি যেভাবে করলাম ওভাবেও খুব ভালো লাগে, আমি আরেকদিন দেখাবো। যাই হোক, তোমরা দেখলে আজ তাহলে আসি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।